অ্যাডমিশনে 15 থেকে 16 ঘন্টা পড়াশোনা করেও তোমার চান্স হবে না। এখন দেখো কেন চান্স হবে না, এই ব্যাপারগুলি হচ্ছে আজকের ভিডিওতে আমি পুরোপুরি ব্যাখ্যা করব। দেখো, প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী পরীক্ষা দেয়, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত পার্সেন্ট পাস করতে পারে? সর্বোচ্চ 10 থেকে 15%। তাই বলে যারাই অংশগ্রহণ করে তারা কি পড়াশোনা করে না? হ্যাঁ, পড়াশোনা কিন্তু প্রত্যেকেই করে, কেউ কারো থেকে কম করে না। অনেকে আছে রেগুলার পড়াশোনা করে, 15 থেকে 16 ঘন্টা পড়াশোনা করে, বাট তারপরও চান্স পায় না। ঠিক আছে, এখন দেখো, অ্যাডমিশনে যদি তুমি চান্স পেতে চাও, ভালো করতে চাও, তাহলে অবশ্যই তোমার কিছু কৌশল অবলম্বন করতে হবে এবং প্রিপারেশনটা স্ট্র্যাটেজিক ওয়েতে নিতে হবে। দেখো, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে তুমি তোমার প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারবা। এখানে বিশেষ করে লেখা আছে স্মার্ট নোটস, দ্রুত মুখস্থ আর সহজে মনে রাখার কৌশল। এখন দেখো, তুমি যে কোনো সাবজেক্টে পড়ার শুরুতেই তোমার টার্গেট থাকতে হবে যে এই সাবজেক্টের এই চ্যাপ্টারের প্রতিটা পয়েন্ট আমি নোট করব। কোন পয়েন্টগুলো নোট করব? যেইগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। এখন দেখো, তোমার টার্গেট সেট করতে হবে যে 3 মাস পর যাতে তোমার প্রিপারেশনটা পুরোপুরি গুছানো থাকে এবং প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সুন্দর করে নোট করা থাকে। ঠিক আছে, এই প্ল্যান করে তোমার কি করতে হবে? আগাতে হবে। এই জন্য বিশেষ করে কঠিন সাবজেক্টগুলো, মনে করি ইংরেজি, এখন ইংলিশে তো একটা টপিকের পুরোপুরি নোট করার কোনো তোমার দরকার নাই। তোমার দরকার কি, যেই জায়গাগুলো থেকে কোশ্চেন আসবে এবং টিচার যেখানে বলতেছে যে এই জায়গা গুরুত্বপূর্ণ, ওই জায়গাটা নোট করবা। একটা চ্যাপ্টারের মেন পয়েন্টগুলো নোট করবা, যাতে তোমার প্রিপারেশন যখন কমপ্লিট হয়ে যাবে সহজে তুমি রিভিশন দিতে পারো। আমি যদি হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে চলে আসি, কিছু কিছু টপিক আছে যেই টপিক থেকে মাস্ট প্রতিবার কোশ্চেন আসতেছে। এই টপিকগুলার গুরুত্বপূর্ণ জায়গাগুলো তুমি কি করবা? নোট করবা। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে নোট করবা, যাতে 3 মাস পর তোমার প্রিপারেশনটা একদম তোমার হাতের নাগালে থাকে। এই কাজটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে স্মার্টলি তোমার কি করতে হবে? নোট করতে হবে। ঠিক আছে, নোট করা থাকলে তোমার প্রিপারেশনটা অনেক ইজি হবে এবং রিভিশন তুমি খুব সহজেই দিতে পারবা। তা না হলে কিন্তু 3 মাস বা 4 মাস পর তুমি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক কমপ্লিট করছো, কিন্তু তুমি তখন হাই হতাশ করবা যে আমার প্রিপারেশন তো গুছানো না, এবং কোথা থেকে কি করব, কিভাবে রিভিশন দিব, এটা নিয়ে তোমার অনেক প্রবলেম ফেস করতে হবে। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার প্রত্যেকটা কোশ্চেন সলভ করার ক্ষেত্রে, বিশেষ করে হিসাব বিজ্ঞানে, তোমার অবশ্যই কি করতে হবে? শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। একটা ম্যাথ সলভ করতে তোমার 2 মিনিট লাগবে, তুমি পাবে 50 সেকেন্ড। ট্রাই করতে হবে যে 30 সেকেন্ডে বা 35 সেকেন্ডে কীভাবে ওই ম্যাথটা সলভ করা যায়। এই জন্য আমরা আমাদের পেইড বেসে একদম ধরে ধরে কী করি? প্রত্যেকটা টাইপের ম্যাথ শর্টকাট ট্রিক্সে শেখাই, পাশাপাশি স্বাভাবিক নিয়মে শেখাই দেয়, এতে কোনো রিস্ক থাকবে না। তার মানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্মার্টলি কী করতে হবে? নোট করতে হবে। এই বিষয়টা তোমাকে অনেক বেশি হেল্প করবে, ঠিক আছে, তোমার রিভিশনের ক্ষেত্রে এবং তোমার প্রিপারেশনে কতটুকু গুছানো হয়েছে এই ক্ষেত্রে। সেকেন্ডলি হচ্ছে কি করতে হবে? দ্রুত মুখস্থ করতে হবে, টেকনিক অ্যাপ্লাই করতে হবে। এই জন্য গুরুত্বপূর্ণ সাবজেক্ট, বিশেষ করে ইংরেজি, সকালে পড়তে হবে। ইংলিশটা সকালে পড়তে হবে, মেমোরাইজিং পার্ট ধরে ধরে পড়তে হবে সকালবেলা, যাতে করে তোমার মনে থাকে, এবং তুমি যদি ভুলে যাও তাহলে পরের দিন আবার পড়তে হবে। এবং এখানে কিছু ট্রিক্স আছে, যে ট্রিক্সগুলো অ্যাপ্লাই করলে তুমি কি করতে পারবা? সহজে মনে রাখতে পারবা, গল্প ছন্দ দিয়ে মনে রাখতে পারো। যদি তুমি এই দুইটা কাজ করতে পারো, বিশেষ করে স্মার্টলি নোট করতে পারো এবং গুছানো নোট থাকে, পাশাপাশি পড়াটা সহজে মুখস্থ করতে পারো, ম্যাথমেটিক্যাল যেই সাবজেক্টগুলো আছে, বিশেষ করে কমার্সের শিক্ষার্থীদের জন্য অ্যাকাউন্টিং, এই সাবজেক্টটা যাতে শর্টকাট ট্রিক্সে ম্যাথ সলভ করতে পারো, তাহলে খুব সহজে তুমি ভালো একটা পজিশন অ্যাটেন্ড করতে পারবা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে। তাই এখন থেকে টার্গেট করো যে আগে যদিও তুমি নোট করো না, কিন্তু এখন থেকে নোট করবা প্রত্যেকটা সাবজেক্টে, যাতে তোমার 3 মাস পর মনে হয় যে আমার প্রিপারেশনটা অনেকটা গুছানো আছে। দেখো, তোমাদের যেটা করতে হবে, এমসিকিউর সাথে সাথে রিটেন প্রিপারেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এমসিকিউ পড়তেছে, রিটেনের কোনো খোঁজ খবর নাই, তাহলে কিন্তু তুমি অনেক পিছাই থাকবা। ওকে, সো তোমাদের জন্য আমরা নিয়ে আসছি কি রিটেন কোর্স। এই রিটেন কোর্সে আমরা ইনশাল্লাহ একদম শুরু থেকে তোমাদেরকে প্রিপারেশনটা নেওয়াবো। যারা আমাদের ডিওয়াইসও বেস কোর্সে অলরেডি ভর্তি আছে, তাদের জন্য কিন্তু কি থাকবে? ফ্রি থাকবে এটা। আর যারা হচ্ছে শুধুমাত্র রিটেন কোর্সটি কিনতে চাও, তাদের জন্য কোর্স ফি হচ্ছে 1199 টাকা ডিসকাউন্টে। বাট তুমি যদি হচ্ছে আমাদের যেই সীমিত সময় আছে, এই সময়ের মধ্যে যদি ভর্তি না হও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে মূল ফি 1499 টাকা দিয়ে ভর্তি হতে হবে। আর এখন হলে তোমার জন্য কি আছে? ডিসকাউন্ট আছে। সো দ্রুত ভর্তি হয়ে যাও। স্বপ্ন পূরণ করতে হলে অবশ্যই এখন থেকে কি করতে হবে? শুরু করতে হবে।